আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, একজন সদস্য আছেন যিনি গুম হয়ে গিয়েছিলেন, পরে আবার তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে, সেখানে থেকে 9 বছর থাকতে হয়েছে। তাদের সন্তানেরা আছে, তাদের স্ত্রীরা আছে, স্বজনেরা আছে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও। দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যাত্রা করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং অন্তত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম, গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখি এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাই ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংগঠিত করেছে। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তী সরকার তার প্রধান তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। আগে আমরা জানতেন যে আগের সরকার এটাতে সই করে। আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করব। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দেওয়ার জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো। আমার সবাই গণতন্ত্র পছন্দ করবো। এই বাচ্চাগুলো তাদের যে সব হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনোদিন ফেরত পাবে না। যে তার স্বামীকে হারিয়েছে, সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা।